2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও তার রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতাভার গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত এশিয়ার দেশটি। জাতিসংঘ জানায় 4 বছরেরও বেশি সময় ধরে সংঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়েছে। এ সময় ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখেরও বেশি মানুষ। মিয়ানমারের অন্তত ২১% ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সামরিক সরকার। অন্যদিকে অন্যান্য জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির ৪২% ভূখণ্ড দখল করে রেখেছে। এমন জটিল পরিস্থিতিতে ডিসেম্বরে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এটিকে সামনে রেখে এরই মধ্যে দেশটির বিরোধী মতের প্রায় ৯,০০০ কারাবন্দীর সাজা কমানো ও মওকুবের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবর, আসন্ন ভোটে জনগণের অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে জান্তা সরকার। কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন জানায়, অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণকে জোরপূর্বক ভোট প্রদানে বাধ্য করতে যাচ্ছে জান্তা সরকার। পাশাপাশি জান্তা প্রধানের বিরুদ্ধে ইভিএম পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চাওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। We are also investigating claims from displaced persons that they are being ordered by the military to return to their villages to vote. If you do not, we will continue to bomb you. 1948 সালে স্বাধীনতা লাভের পর দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছে সেনাবাহিনী। এর আগেও বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতাভার গ্রহণ করে জান্তা বাহিনী। মিয়ানমারের সংবিধানও বিশেষ সুবিধা দিয়েছে দেশটির সামরিক বিভাগকে। সংবিধান অনুযায়ী দেশটির মোট আসনের 1/4 বরাদ্দ রয়েছে দেশটির সামরিক অফিসারদের জন্য। এটি নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। মিয়ানমারে গণতান্ত্রিক ধারা ফেরানোর লক্ষ্যে জান্তা সরকার নির্বাচন আয়োজনের কথা বললেও রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করায় এর গ্রহণযোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে থাইল্যান্ড সরকার। দেশটি দ্রুত জান্তা সরকারের কাছে অং সান সুচির মুক্তি চেয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।